11টার মধ্যে পার্থক্য কি? 12টার সময় করি। উনি যে 11টার সময় বিএনপি অফিসে গিয়ে যোগদান করবেন এটা উনি আগের থেকে ঠিক করে রেখেছিলেন। এই জন্য সংবাদ সম্মেলনটা তিনি 12টার সময় করতে বললেন। তারপরে আমি ওনাকে বললাম, আমার শরীর যেহেতু অসুস্থ, আপনি মেহরবানি করে কালকে সংবাদ সম্মেলনটা করেন। তখন উনি বললেন, না স্যার, আপনাকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে হবে। আমি ঠিক আছে, সবাই যদি চান আমি অসুস্থ শরীর নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকব। পরের দিন আপনারাও প্রশ্ন করেছেন, আমরাও দেখলাম উনি সংবাদ সম্মেলন করে এক পাশে আমির খসরু সাহেব আর এক পাশে মির্জা ফখরুলকে নিয়ে উনি বিএনপিতে যোগদান করলেন। আমাদের কোনো আপত্তি নাই। একটা রাজনৈতিক নেতা সে যদি তার নিজের সুবিধার জন্য কিছু পাওয়ার জন্য কোন রাজনৈতিক দলে যেতে চায়, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমরা মনে করি সত্য তথ্যগুলি উঠে আসা উচিত। আমরা যখন 2006 সালে 26 অক্টোবর এলডিপি গঠন করি, ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তখন থেকে উনি প্রমিস করেছিলেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকি বিএনপির সাথে কখনো যাব না। এবং আপনাদেরকে আমি গতবার বলেছিলাম, বেগম জিয়াকে যখন ফুল দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রথমবার হাসিনার বিরুদ্ধে 2009 সালের পরে যখন আন্দোলন শুরু হলো অনশনের মাধ্যমে, তিনি বলেছিলেন, আমার জীবন থাকতে আমি কখনো বেগম জিয়াকে ফুল দিতে যাব না। তখন আমি তমিজউদ্দিন টিটু এখানে উপস্থিত নাই, যুবদলের নেতা ছিল, তাকে অনুরোধ করলাম তুমিই যাও। পরবর্তীতে যা হোক সবাই গেলেন, রিদওয়ান সাহেবও গেলেন, গিয়ে ফুল দিলেন। এগুলি হলো বিগত দিনের ইতিহাস। এগুলি বিকৃতি করার কোনো উপায় নেই। এখন যে জিনিসটা আসছে, উনি বলছেন যে আমি সভাপতির কাছে পদত্যাগ পত্র দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই, আমার কাছে তিনি কোনো পদত্যাগ পত্র দেন নাই। আমাদের যে অফিসের দায়িত্বে আছে প্রফেসর মাহবুব, তাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি কোনো পদত্যাগ পত্র আছে? কারণ মাহবুব সার্বক্ষণিক রিদওয়ান সাহেবের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছে। মনে করলাম হয়তো তার কাছে দিতে পারে। সে বলল যে আমাকে দেয় নাই। তখন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব, এখন যিনি বিল্লাল হোসেন মিয়াজি, তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কোনো পদত্যাগ পত্র দিয়েছে কিনা? সেও বলল যে না, আমাকেও কোনো পদত্যাগ পত্র দেয় নাই। তাহলে এই অবস্থায় আমাদের কি করণীয়? উনি অন্য একটা দলে যোগদান করেছেন, আমাদের দলেও ওনাদের নাম আছে, কারণ উনি পদত্যাগ পত্র দেন নাই। সুতরাং আমাদের অনিচ্ছা সত্ত্বেও দলের সাংগঠনিক পন্থা অবলম্বন করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্তটা হলো সাধারণ সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। কারণ তাকে আমরা এইভাবে রাখতে পারি না। 2টা দলের সদস্য একসাথে থাকবে, এটা হয় না। এটা তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো। আমাদের সাথে তার এলডিপির সাথে কোনো সম্পর্ক আর থাকলো না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমি আসার পরে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে অনেক হতাশা ছিল। তারা বলল, স্যার আমরা জামায়াতের সাথে আলোচনা করেছি, তাদের সাথে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে, সুতরাং এই আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত। তখন আমরা জামায়াতের সাথে আলোচনাটা চালিয়ে যাই। তারা আমাদেরকে বলল যে ঠিক আছে, আপনারা আমাদের সাথে মিলে আলোচনা করতে, নির্বাচন করতে পারেন। কিছুদিন পর্যন্ত দেখছি পত্র পত্রিকায় কেউ 2টা সিটের কথা লিখছে। আমি আপনাদেরকে সঠিক নাম্বারটা বলবো না, কারণ যেহেতু আমরা একটা প্রস্তাব নিয়েছি যে সবগুলি একসাথেই ডিক্লেয়ার করা হবে। তবে 3টাও না,
6টাও না, তার থেকে বেশি। আমি আবার বলি, 3টাও না, 6টাও না, তার থেকে বেশি। সুতরাং যে বা যারা লিখছেন তাদেরকে অনুরোধ করব, না জানে না শুনে মিথ্যা তথ্য লেখাটা এটা গুনাহ, ধর্মীয় ভাবে এটা মহাপাপ। জানার পরে আপনারা অবশ্যই লিখবেন, আপনাদের মাধ্যমে তো জাতি উপকৃত হবে। তারপরে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে যে আমরা জামাতে যোগদান করেছি। জামাতের আমির, আপনারা অনেকে সেদিন ছিলেন, উনি পরিষ্কারভাবে বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, তবে শক্তিশালী সমঝোতা। উনি এই কথাটা 2বার রিপিট করেছেন। আমরাও জামাতে যোগদান করি নাই, জামাত এলডিপিতে যোগদান করে নাই, বা অন্যান্য যারা দলগুলি আছে, 12টা দল একসাথে হয়েছে নির্বাচনী এই সংলাপ প্রেস কনফারেন্সের সমঝোতার মধ্যে। কেউ কোন দলে যোগদান করে নাই, প্রত্যেকে নিজের নিজের দলে আছে। এটা হলো একটা নির্বাচনী সমঝোতা, অর্থাৎ আমরা 12টা দল একসাথে মিলে 300 আসনে নির্বাচন ইনশাল্লাহ করব, এটাই হলো সিদ্ধান্ত। আমি এখানে সকলের অবগতির জন্য আবার পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জামাতে যোগদান করি নাই, জামাত আমাদের সাথে যোগদান করে নাই। তাদের সাথে আমাদের অনেকগুলি কথার মধ্যে মিল আছে, যার জন্য আমরা তাদের সাথে গিয়েছি। সেটা হলো কি, আপনারা যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন, আমরাই বাংলাদেশে প্রথম আমরা বলেছি বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে চাই, যেটা 18 বছর পরে আন্দোলন হচ্ছে। এটা কোন রাজনৈতিক দলের মধ্যে এই কথাটা তাদের গঠনতন্ত্রে লেখা ছিল না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এবং গরিব মেহনতি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, শিশু মহিলাদের জন্য সঠিকভাবে তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা। আমরা মিথ্যাভাবে কারো আশ্বাস দিয়ে অন্যায় কাজ করব না। আমরা যেটা পারবো আমরা সেটা করব। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানিতে, নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে। দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে, এই ধরনের বেইমানি মোনাফেকির কাজে আমরা যাব না। জনগণকেও বলতে চাই, যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত সাহেব দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে। আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন, কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। তারা শুধু টাকা, নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারাও আমাদের মতো মানুষ, আমরা সহ অবস্থানে থাকতে চাই। তবে ভারতের যে নীতি, যে নীতি, সেই নীতিতে আমরা কাজ করতে চাই না, এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতি মুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন, যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দাওয়া দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকা থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা
নিশ্চিত করতে চায় তাদেরকে ভোট দিতে হবে। আপনি মাস্তানদেরকে ভোট দেবেন, চাঁদাবাজদেরকে ভোট দেবেন, মোদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন? বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদেরকে আমরা বলবো, যারা নিরপরাধ যেই দলের হোক না কেন তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই একটা জাতীয় ঐক্য গড়ে তোলক, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। শুধু দালালদেরকে বিচ্ছিন্ন করেন, মোদির দালালদেরকে